হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শিক্ষাতরী। আজকে আমরা শিখব নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বল, চাপ, শক্তি এর বেসিক আলোচনা পর্ব 2। আমরা গত পর্বে ত্বরণ, সরণ, বেগ, দ্রুতি ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আমাদের এই ভিডিওতে রৈখিক গতির সূত্র প্রতিপাদন করব। এই সূত্রগুলো আমাদের ম্যাথমেটিক্স করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা ধরে নিচ্ছি, আমরা যখন এই ভিডিওটি দেখছি তারা ত্বরণ সম্পর্কে জানি। আমরা জানি ত্বরণ কাকে বলে, বা ত্বরণের একটা সমীকরণ আমরা অলরেডি জানি, ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো দেখো এই সমীকরণের এখানে আমি সমীকরণের নিয়ম অনুযায়ী আমরা টিটা এখানে ভাগ আকারে আছে, এই পাশে আসলে সেটা কি হবে, গুণন। তাহলে এটি সমান সমান ভি মাইনাস ইউ। তারপরে সমীকরণের নিয়ম অনুযায়ী এই সাইডে মাইনাস থাকলে সেটা অপোজিট পাশে এসে গিয়ে প্লাস হবে। তাহলে এটি প্লাস ইউ ইজ ইকুয়াল টু ভি। আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারবো ভি সমান সমান ইউ প্লাস এটি। শেষ বেগ সমান সমান আদি বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়। এটি আমাদের শেষ বেগের একটি সূত্র। আমাদের প্রথম সূত্র কিন্তু আমরা প্রতিপাদন করে ফেললাম, ভি সমান সমান ইউ প্লাস এটি। আমরা এটিকে আমার পাশে রেখে দিই, ভি সমান সমান ইউ প্লাস। আশা করি আমরা বুঝতে পেরেছি এখানে ত্বরণের মাধ্যমে এই সূত্রটিকে আমি পরিণত করেছি। ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটি গুণন আকারে গেল, রয়ে গেল ভি মাইনাস ইউ এই সাইডে এসে প্লাস ইউ, এবং সেটাকে আমরা সাজিয়ে ভি সমান সমান ইউ প্লাস এটি। শেষ বেগ সমান সমান আদি বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়। আমরা যখন কোনো শেষ বেগের অঙ্ক করব আমাদের এই ভ্যালুগুলোতে আমরা এটা মান বের করতে পারব। আচ্ছা, এরপর আমরা শিখতে যাব আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র, যেটিকে বলা হয় দূরত্বের সূত্র। তো তার আগে একটা জিনিস আমরা একটু ভেবে দেখি। ধরো কোনো একটা বস্তু ইউ আদি বেগে ছিল, বা সেটা একটা বেগে ছিল, সেটা হতে পারে সে স্থির অবস্থায় ছিল, অথবা সে কোনো গতিশীল অবস্থায় ছিল, যেটা আমি শুরুতেই ধরে নিচ্ছি, সেটাকে আমি ধরে নিব আদি বেগ। তারপরে তার উপর একটা বল প্রয়োগ করার কারণে সেটি একটি পথ অতিক্রম করলো, এখন সে এই জায়গায় আছে। তো এখন তার মধ্যে যে বেগটা, সেই বেগটার আমি কি নাম দিব? এখন তো সে আগের অবস্থায় নেই, তাহলে আর আদি বেগ না, এটার নাম আমি দিলাম হচ্ছে শেষ বেগ। আচ্ছা, এই আদি বেগ থেকে শেষ বেগে যাওয়ার সময় সে কিন্তু একটা দূরত্ব অতিক্রম করেছে। আমি জানি না কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, তো সেটুকুর জন্য আমি ধরে নিলাম সে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। আর এই এস পরিমাণ দূরত্ব অতিক্রম করতে তার অবশ্যই কিছু সময় লেগেছে। আমি জানি না কত সেকেন্ড, আমি ধরে নিলাম টি পরিমাণ সময় তার লেগেছে। আচ্ছা, তো এখান থেকে আমরা বেগের সংজ্ঞা কি জানি? বেগ মানে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বলা হয় বেগ। আচ্ছা, তাহলে বেগ কি বলছে? একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তো আমরা এখানে একটু দেখি, তো আমরা টি সময়ে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করেছি, তাই না? এখানে আমরা টি সময়ে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করেছি, তাহলে একক সময় অতিক্রান্ত দূরত্ব কি? এস বাই টি। তাহলে এটাকেই কিন্তু আমি একদিক দিয়ে কি বলতে পারি? বেগ। কিন্তু এখানে এই বেগটার নাম আমি সরাসরি বেগ না বলে একটু বলবো গড় বেগ। কেন গড় বেগ বলবো? দেখো, আসলে ধরে নাও এখান থেকে সে মোট দূরত্ব অতিক্রম করছে আর মোট সময়। এখানে আসলে কি করেছি আমরা? এস বাই টি আসলে কি প্রকাশ করছে? মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে আমার সময় লেগেছে মনে করো 10 সেকেন্ড, এবং এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমি ধরে নিলাম 100 মিটার। তাহলে আমি কিন্তু যখন 100 মিটারকে 10 সেকেন্ড দ্বারা ভাগ করব, তখন কিন্তু আমি 10 একটা ভ্যালু পাবো। আমি এখন বলতেই পারি যে প্রতি সেকেন্ডে 10 করে গেছে। তো আসলে সে গড়ে 10 করে গেছে। তাই এটাকে আমি বেগ না বলে, এস বাই টি কে আমি বেগ না বলে আমি বলবো গড় বেগ। কি বলবো? গড় বেগ। ভি, গড় বেগকে ভি বার দ্বারা প্রকাশ করা হয়। ভি সমান আমরা বলবো এস বাই টি। তাহলে গড় বেগ কি দাঁড়ালো? এস বাই টি। আমরা একটু জেনে নিই
যে গড়বেগের সূত্র অনুসারে গড়বেগকে ভি বার দ্বারা প্রকাশ করা ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে আমি গড়ে কতটুকু করে দূরত্ব অতিক্রম করেছে বা গড়ে তার বেগটা কত ছিল সেটা বের করতে পারবো। তাহলে আমরা গড় বেগের একটা সূত্র দাঁড় করাতে পারলাম। আমি আর একটা গড় বেগ বের করবো। আচ্ছা, তো স্বাভাবিকভাবে আমরা ম্যাথমেটিক্সে গড় যখন করি তখন আসলে কি করি? গড় হচ্ছে উপাত্তের পরিমাণ ডিভাইডেড বাই উপাত্তের সংখ্যা। তো আসলে কি, যেমন আমি যদি একটা শ্রেণীর 5 জন ছাত্রের গড় বয়স বের করতে চাই, তাহলে 5 জনের মোট বয়সটাকে যোগ করি, আমি 5 জনের প্রত্যেকের বয়সটাকে যোগ করে আমি মোট বয়স বের করি, ডিভাইডেড বাই কি দেই? ওই 5। তার মানে উপাত্তের পরিমাণ, মানে যে কয়টা উপাত্ত আছে তাদের যোগফল ডিভাইডেড বাই উপাত্তের সংখ্যা। তাহলে তো গড়ের ক্ষেত্রে কি, গড়েতে কয়টা গড় আছে? গড় আছে গড় বেগের ক্ষেত্রে কয়টা আসলে বেগ আছে? বেগ আছে কিন্তু দুইটা, একটা হচ্ছে আদি বেগ আর একটা হচ্ছে শেষ বেগ। তাহলে এই দুটাকে আমি যোগ করব, উপাত্তের পরিমাণের যোগফল হিসেবে আমি উপাত্তের পরিমাণ ইউ প্লাস ভি, আর এখানে কয়টা বেগ দেখলাম? দুইটা, তাই এখানে ভাগ দিলাম হচ্ছে 2। তাহলে আমি কিন্তু অলরেডি গড় বেগের দুইটা সূত্র দাঁড় করে রাখবো, একটা গড় বেগ ভি সমান সমান এস বাই টি, আর একটা গড় বেগ ভি সমান সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। তো যেহেতু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু ভি বার অ্যান্ড এস বাই টি ইজ ইকুয়াল টু ভি বার, তাহলে এটাও যেহেতু এর সমান, এটাও যেহেতু এর সমান, তাহলে এরা একে অপরের সমান। যেমন মনে করো তোমার কাছে দুটো 2 টাকার নোট আর একটা 1 টাকার কয়েন, তাহলে তোমার কাছে মোটে কয় টাকা আছে? 5 টাকা। আর একজনের কাছে 5টা 1 টাকার কয়েন আছে, তার কাছেও তাহলে মোটে কয় টাকা আছে? 5 টাকা। তাহলে তোমাদের দুজনের টাকার পরিমাণটা কি হলো? সমান। তোমরা একই পরিমাণ টাকার মালিক, হতে পারে তোমাদের ভিন্ন ভিন্ন ক্যাটাগরি। তাহলে এও যেহেতু 5 টাকা, এও যেহেতু 5 টাকা, তাহলে এরা দুইজনের টাকার পরিমাণটা সমান। দ্যাটস মিন 1 ও 2 হতে পাই এস বাই টি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। 1 ও 2 হতে আমরা দুজনকে সমান বলতে পারবো। পরবর্তী অংশে একটু দেখি। তাহলে আমরা এখানে এস এর নিচে টিটা কি আকারে? ভাগ আকারে আছে। আমি জানি ভাগ যদি পার্শ্ব পরিবর্তন করে সেখানে গুণন হবে, তাহলে এটা যদি টি যদি ওই পাশে গুণন হয়, এখানে রয়ে যাবে শুধুমাত্র এস। তাহলে এস সমান সমান আমি লিখতে পারি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু। আচ্ছা, আমরা 1 নম্বরে একটা সমীকরণ প্রমাণ করেছিলাম, সেটা কি? ভি সমান সমান ইউ প্লাস এটি। তাহলে আমি যদি সেই ভির মানটা এই ভির জায়গায় বসাই, দেখি কি হয়। ভির মান আমি কি পেয়েছি? ইউ প্লাস এটি। তাহলে এখানে এস এস রয়ে গেল, ইউ ইউ রয়ে গেল, ভির জায়গায় আমি বসাতে পারছি ইউ প্লাস এটি, যেখানে 2 2 একারই থাক এরকম। এস সমান সমান ইউ আর ইউ যোগ করলে 2u প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু। আমি যদি এটাকে আংশিক ভগ্নাংশ আকারে যদি ভাগ করে দিই, তাহলে কি দাঁড়াবে? 2u বাই 2 প্লাস এটি বাই 2। আচ্ছা, 2টা কিন্তু দুইজনকেই ভাগ করেছে, তাই একটু আলাদা আলাদা ভাবে লিখলাম। 2 2 কেটে গেল, এর সমান সমান রয়ে গেল কি? ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু। সেখানে আমি যদি এখন টি দিয়ে যদি গুণ করি, তাহলে ইউ আর টি গুণ হয়ে হবে ইউটি প্লাস এই 2টাকে কিন্তু সামনে হাফ আকারে লেখা যায়, রয়ে গেল কি? এ এই টি আর এই টি গুণ হয়ে গেল টি স্কোয়ার। একটা সূত্র দাঁড়ালো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আমি কিন্তু 2 নম্বর সূত্র পেলাম, এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটি এস হচ্ছে দূরত্বের সূত্র। দূরত্ব সমান সমান আদিবেগ গুণন সময় প্লাস হাফ ইন্টু ত্বরণ ইন্টু সময়ের পরে বর্গ। আশা করি আমরা দ্বিতীয় সূত্রের প্রতিপাদনটা বুঝতে পেরেছি। এগুলো কিন্তু আমার বিজ্ঞান চর্চায় খুবই গুরুত্বপূর্ণ, আমার এগুলোর সম্পর্কে ধারণা থাকাটা খুবই জরুরি। ওকে, আচ্ছা, তো আমরা গড় বেগ
ভি বার সমান সমান কি পেয়েছিলাম, এস বাই টি, আর একটা গড় বেগ ভি বার সমান সমান পেয়েছিলাম ইউ প্লাস ভি ডিভাইডেড বাই, এটাকে 1 আর এটাকে 2, আমরা এটা আগেই প্রতিবার বুঝেছি। আচ্ছা, তাহলে দেখো তো 1 নং হতে পাই ভি বার ইজ ইকুয়াল টু এস বাই টি, তাহলে আমি বলতে পারি এস ইজ ইকুয়াল টু ভিটি, ভি আর টি গুণ হয়ে হলো ভিটি। আমি যদি আরেকটু ক্লিয়ার করে লিখি, ভি বার ইন্টু টি সমান সমান এস, বা এস ইজ ইকুয়াল টু ভি বার টি। কি করেছি, এসটা ভাগ আকারে ছিল সেটা গুণ করেছি, তারপরে আবার তাহলে সাজিয়ে লিখেছি এস ইজ ইকুয়াল টু ভিটি। ওকে, তো এখানে আমি এটাকে সমীকরণ নাম্বার 3 বার করছি। এখানে এ সমান সমান ইউ মাইনাস ভি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, একটা সূত্র কিন্তু আমি জানি, তাই না? তো সেখান থেকে এ আর টি গুণ হলে এটি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, বা সেখান থেকে টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। আমরা জানি ত্বরণ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, টি এই পাশে গুণ হলো এটি সমান সমান ভি মাইনাস ইউ, এন্ড টি সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। একটা টির একটা ভ্যালু আমি পেলাম এখানে। এখন এই টির ভ্যালুটা আমি 3 নাম্বার সমীকরণে বসাতে চাই। আচ্ছা, তো টি ও ভি বার এর মান 3 নং এ বসাই। 3 নং এর শুরু কি ছিল, এস। আচ্ছা, ভি বারের মান আমরা কি বের করেছি, একটা মান পাইছি না, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। তাহলে আমি সমান সমান ভি বারের বদলে আমি কি লিখতে পারি, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। এস সমান সমান ভিটি, ভি বারের বদলে আমি লিখলাম হচ্ছে 3 নং সমীকরণে বসাই। 3 নং সমীকরণ শুরু হচ্ছে এস, তারপরে রয়েছে ভি বার, ভি বারের জায়গায় আমি লেখাচ্ছি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, এন্ড সাথে তো টি বসার কথা, টির বদলে আমি বসাবো হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই। আশা করছি বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা, তো এস সমান সমান আমি যদি এটাকে একটু আকপাচ করি তাহলে আমার মনে হয় খুব একটা বেশি সমস্যা হবে না। আমি ভিটাকে আগে দিচ্ছি, ইটাকে পিছনে দিচ্ছি, যোগ থাকার কারণে এখানে আর কোনো সমস্যাটা হয়। আচ্ছা, এখন এই দুটো গুণন আকারে ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই 2a, আমি যখন গুণ করে দিচ্ছি, এটার সাথে এই অংশ গুণ হয়েছে আর নিচে 2 সাথে এ গুণ হয়েছে। আচ্ছা দেখো তো, এখন ভিটাকে মনে মনে তুমি এ আর ইউটাকে মনে মনে তুমি বি ধরো, তাহলে দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটা সূত্রের গন্ধ পাচ্ছি, কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার হচ্ছে এ আর বি হচ্ছে ছিল ইউ, তাহলে এস সমান সমান আমি এখানে লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই পর্যন্ত বুঝতে পেরেছি। এখন আমরা একটু পরের পার্টটা দেখি। দেখো তো এই 2a এখানে ভাগ আকার আছে, এই সাইডে আসলে কি হবে, গুণ। হ্যাঁ, তাহলে 2a আর হচ্ছে এস গুণ হয়ে হবে 2a এস সমান সমান হয়ে গেল কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। 2a এস মাইনাস ভি স্কোয়ার এই সাইডে পার হয়ে এলে প্লাস ইউ স্কোয়ার। এখন আমি যদি সেটাকে একটু সাজিয়ে লিখি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2ax, আমি আর একটি সূত্র পেয়ে গেলাম, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2ax। আশা করছি এই 3টি সূত্রের প্রতিপাদন আমরা বুঝতে পেরেছি। আমরা আমাদের হিসাবের ক্ষেত্রে আমি একটু তোমাদেরকে বলবোই যে এই 3টা সূত্র তোমরা একটু কষ্ট করে মুখস্থ করবে, কারণ তোমরা যারা নবম শ্রেণীতে এই বছর 2024-এ পড়ছো, তারা আসলে এই জিনিসগুলো মিস করছো তোমাদের বইয়ের মধ্যে। নেক্সট ইয়ার থেকে হয়তো বা মিস করবে না, তারা জেনেই আসবে। তো আমি তোমাদের একটু কাইন্ডলি বলবো তোমরা এই জিনিসগুলো একটু মুখস্থ করে রাখবা এখানে, এবং এর সাথে সাথে কোনটা দ্বারা কোনটাকে বোঝানো হয় সেটাকে একটু মনে রাখবা। ভি দ্বারা শেষ বেগ, ইউ দ্বারা আদি বেগ, এ দ্বারা ত্বরণ, টি দ্বারা সময়, এস দ্বারা দূরত্ব, এসবকে একটু মনে রাখবা। আমরা এই সূত্রগুলো মুখস্থ করলে আমাদের ম্যাথমেটিক্স টার্মগুলো করা আমাদের জন্য খুবই সুবিধা হবে।
তো আমি নেক্সট ভিডিওতে এই সূত্র রিলেটেড কিছু ম্যাথমেটিক্স টার্ম করানোর চেষ্টা করব। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।